তিস্তায় পানি দিয়ে বাপ বাপ করে স্রোতে শিকার। কাচারি বাজার দিয়ে জেলা স্কুল মোড়ে উপস্থিত হবে। আপনারা এই পদযাত্রাটি শুরু হওয়ার পরে প্রত্যেকটি নেতাকর্মী এই জায়গার কিছুক্ষণের মধ্যে আমাদের এই গণপদযাত্রা কর্মসূচিটি অনুষ্ঠিত হবে। আজকের এই গণপদযাত্রা কর্মসূচিটির সভাপতিত্ব করবেন সাবেক এমপি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন থেকে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান তার বক্তব্যে বলেছিলেন যে জাগো বাহে তিস্তা বাঁচাই, জাগো বাহে বাংলাদেশ বাঁচাই। এই আমি আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার পক্ষ থেকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। সবাই পদযাত্রার সম্মানিত সভাপতি, রংপুর তিস্তা বাস্তবায়ন, তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয়ক, আলোকিত লালমনিরহাটের রূপকার, সাবেক মন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক আমাদের মাঝে উপস্থিত আছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব, জনগণকে ধোঁকা দিয়ে এই অঞ্চলের উন্নয়ন, তিস্তা মেগা প্রকল্প, এই অঞ্চলের জনশক্তি রপ্তানি, এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, পর্যটন কেন্দ্র এবং চাকরি করার যে ব্যবস্থা করেছে, আজকে এই জনপদের পিছিয়ে পড়া জনগণকে আমরা রংপুর হবে উন্নয়নের জন্য এবং আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণের জন্য রংপুর অগ্রাধিকার পাবে। বক্তব্য বেশি করার সুযোগ নেই। আমাদের প্রধান অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি শুধু বলতে চাই যে আমাদের তিস্তা রক্ষার জন্য, তিস্তা আবাদের জন্য, তিস্তা মহাপরিকল্পনার জন্য আজকের আমাদের এই পথসভা। আমরা সুশৃঙ্খল ভাবে এই পথসভাটা করতে চাই। আমরা রংপুরের অঞ্চলের মানুষকে দেখাতে চাই যে রংপুরের বিএনপি, রংপুর অঞ্চলের বিএনপি, রংপুর বিভাগের বিএনপি অত্যন্ত শক্তিশালী এবং সুশৃঙ্খল, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম। জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলনের আজকের এই জননেতা মির্জা আব্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বিএনপি ভাইস চেয়ারম্যান, আমাদের এই বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত জননেতা শামসুজ্জামান দুদু ভাই সহ জাতীয় এবং আমাদের প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী, বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব তুলু আমাদের মাঝে উপস্থিত। আপনাদের এই আন্দোলন দেখার জন্য ঢাকা থেকে এসেছেন ঢাকা সিংহপুরুষ সাবেক মন্ত্রী মির্জা আব্বাস এবং আমাদের আরেক নেতা ভাইস চেয়ারম্যান শামসুল হক দুদু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পাঁচ জেলা নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই আসসালাম। সেই অবস্থানে আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের পার্টির বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অনেক নেতা উপস্থিত হয়েছিলেন। সেই সমস্ত ঘটনাগুলো আমাদের স্মৃতিতে এখনো জাগরুক, কিন্তু সমস্ত ঘটনা যদি আমরা প্রদর্শন করতে চাই তাহলে 12 ঘন্টা সময় লাগবে। আমরা অল্প সময়ের একটু ডকুমেন্টারি এখন প্রদর্শন করব, তারপরে আমাদের অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। যে যেখানে দাঁড়িয়ে রয়েছেন আপনারা একটু উপভোগ করেন। ধন্যবাদ সবাইকে। মধ্যে তিস্তায় পানি দিয়ে বাপ বাপ করে স্রোতে শিকার। রংপুরের মানুষ যখন জেগেছে, লালমনিরহাটের মানুষ যখন জেগেছে, গাইবান্ধার মানুষ যখন জেগেছে, কুড়িগ্রামের মানুষ যখন জেগেছে,
বাকিটার কথা তো বললাম না, বাকির কথা বললে তো এখনই অক্কা যাবে। বাড়ি দিতে হবে, এই জায়গায় কোনো আপোষ নাই। আছে 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 আমাদের নেতা জনাব তারেক রহমান কাল বা পরশু আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া দেশে আসছে। কি বললাম, কে আসছে? আপসের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা। আমি বক্তৃতা আজকে করবো না, কারণ মিছিল করবো, আপনাদের বক্তৃতা করবেন। চলো দুলু ভাই, আরে ভয়ের কি এত ভয়টা? দুলু বললে দুদু বুঝায়, দুদু বললে দুলু বুঝায়। আপনারা বলছেন, আমার মনে হচ্ছে আমার নামে আপনারা স্লোগান দিচ্ছেন। বিজয় অনিবার্য, বিজয় বিজয়। এবার একটা ছোট্ট স্লোগান দিয়ে চলে যায়। আমি মির্জা বলবো, আপনি কি বলবেন? আব্বাস মির্জা তারেক তারেক রহমান। দুই দিন তিস্তা পাড়ে ছিলেন, মাত্র 3 মাইল পথ আমরা হাঁটতে পারবো না। হাত তুলে দেখে দেও দিবেন জনগণ, জনগণ। আমার গাইবান্ধা কুড়িগ্রামের সর্বস্তরের নেতৃবৃন্দকে বাবা